সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 12 জুন বুধবার। দেশের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড মেঘমালা তৈরি হচ্ছে। এই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা কতটুকু তা সরাসরি লাইভ জানিয়ে দেবো। এছাড়া আজ সারাদিন বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আগামীকাল এবং মূলত আগামী 72 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, বিস্তারিত সরাসরি লাইভ দেখিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আজ দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বাংলাদেশের যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, এই 3 বিভাগের সবটুকু জেলার উপর আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এরই মাঝে যদি আমরা একটু দেখি, জিয়ানগর, মংলা এবং এদিকে শ্রীকন্থাপুর মেঘলা আকাশ, শিবনগর এবং মঠবাড়িয়া এবং এদিকে পত্রঘাটা, কলাপাড়া, তারপর এখানেই মির্জাগঞ্জ, সরপেশন, লালমোহন, হাতিয়া এবং এদিকে দেখুন চৌমোহনী এবং এদিকে পরিচিত উপজেলা মানিকচুরি, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী এবং বিলাইছড়ি থেকে শুরু করে এদিকে চকরিয়া, কুতুবদিয়া, টেকনাফ সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এবং দেশের পূর্ব অঞ্চলে আমরাপুর, আগরতলা, কুমিল্লা, সেনবাগ, খাগড়াছড়ি এবং এখানে আরও বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বৃষ্টিপাত একদম দক্ষিণের এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে সমুদ্র অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং এখানে উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং একদম উত্তরের রংপুর বিভাগের উত্তরাঞ্চল থেকে শুরু করে এখানে দেখুন পঞ্চকোট এবং এখানে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তেঁতুলিয়া সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের যে ঢাকা বিভাগ সহ এখানে বৃষ্টিপাতের এই মুহূর্তে আভাস নেই। তবে পরবর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু তা আমরা এই মুহূর্তে দেখে নেব। তো আজ দেখতে পাচ্ছি আজ 12 জুন নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা, পশ্চিমবঙ্গের একটি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। ঠিক এই স্থানের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দ্রকোনা, তারপর দিকে ঝাড়গ্রামের দিকে, তারপর এখানে গোলাথর এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, কুতুলপুরের দিকে, তারপর বর্ধমান, এখানে আরও রয়েছে এখানে বোলপুর, এই সমস্ত এলাকায় শিউরি। ঠিক এই অঞ্চলে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং রাতে এই অঞ্চলে সিলেট বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরই মাঝে সিলেট রয়েছে বিশনবাপুর এবং মাদান, কিশোরগঞ্জ এবং এদিকে বাগমারা এই অঞ্চলের দিকে, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা এই অঞ্চলের দিকে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এদিকে হাবিগঞ্জ, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আরও দেশের একদম উত্তরে মূলত সিলেট বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে এই সবটুকু এলাকায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এ হচ্ছে মূলত এই যে 12 তারিখ এবং 13 তারিখ ঢুকতে না ঢুকতে যে 13 তারিখের আপডেট, এবং 13 তারিখের আপডেট আরও রয়েছে উত্তরে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায়, গুয়াহাটি সহ শিলচর, এখানে এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অলরেডি আছে। এবং এদিকে ঢাকা বিভাগের উত্তরাংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, শিলচর সহ এখানে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে 13 তারিখ নাগাদ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেশের উপর বর্ষার ভারী বৃষ্টিপাত কিন্তু নেই, বর্ষার ভারী বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাতের যার সম্ভাবনা। তবে একটি বৃষ্টিপাতের আভাস কিন্তু ছিল প্রথমার্ধে, সেটি কিন্তু অনেকটা পরিবর্তন করছে, বৃষ্টিপাত কিন্তু আসছে না দেশের উপর। উত্তরে এবং দক্ষিণে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। মূলত গোটা রাজ্য জুড়ে বর্ষার ভারী বর্ষণ কিন্তু নেই। তো তাপমাত্রা কিছুটা কমছে। দেশের পশ্চিমাঞ্চলে ঘুমের ব্যবসা গরম থাকলেও দেশের পূর্বাঞ্চলে কিছুটা ঘুমের ব্যবসা গরম থেকে রেহাই মিলছে, কিছুটা কমছে ঘুমের ব্যবসা গরম। আর 15 তারিখ নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, যেটি একদম দেশের বাইরে, বাংলাদেশের বাইরে, উত্তরবঙ্গ, গোলাপাড়া, গুয়াহাটি এবং এই উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। আর পরের 5 দিনে যে বৃষ্টির মোডে সেখানেও দেখা যাচ্ছে পরবর্তী 72 ঘন্টায় অথবা পরবর্তী 5 দিনে সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশনবাপুর এবং এদিকে সিলেট মৌলভীবাজার সহ এখানে শিলচর এই এলাকার দিকে, চিলং, তারপর দিকে এই এলাকার দিকে বিশনবাপুর আর মাদান, কিশোরগঞ্জ সবটুকু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরে যে বৃষ্টির সম্ভাবনা সেটি কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকায়, শীতলকুচি, তারপর দিনহাটা, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এইসব এলাকায়, ইসলামপুর, জলপাইগুড়ি
এই সবটুকু এলাকায় মূলত বজ্রবিদ্যুৎ সহ এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে পরের 5 দিনে। এবং ঢাকা বিভাগের কিছু কিছু অংশে, কুমিল্লা এখানে কিছু কিছু অঞ্চলে, তারপর এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, এই যে এখানে পার্শ্ববর্তী কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পরের 5 দিনের রিপোর্টে। আর এখানে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা পশ্চিমবঙ্গ, বর্ধমান, আরামবাগ এবং এদিকে দেখুন খড়গপুর, এখানে মাঝামাঝি এই অঞ্চলের দিকে মূলত এদিকে গোলাথর এই অঞ্চল, চন্দ্রকোনা, তারপর কোতলপুর, আরামবাগ, বিশনপুর, এই যে বর্ধমান এই এলাকায় গোছাখাড়া, এদিকে এখানে বোলপুর, কাতুয়া এই এলাকায় বেলডাঙ্গা, এই সবটুকু এলাকায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে লাভপুর, এখানে নানুর এখানে দেখুন আপনারা, তারপর কেটোগ্রাম এই অঞ্চলে রয়েছে, তারপর আহমদপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পরের 5 দিনের আবহাওয়ার রিপোর্টে। তো বৃষ্টিপাতের আপডেট আমরা দেখে নিই। এবার আমরা তাপমাত্রার দিকে নজর রাখব। তাপমাত্রা যদি দেখি, আজ 12 জুন সর্বোচ্চ তাপমাত্রা ঠিক দুপুরের যদি দেখি, বাংলাদেশের বেশিরভাগ স্থানে দেখুন, ময়মনসিংহ বিভাগে 31, সর্বোচ্চ 31-এ থাকছে, এবং সিলেটে 32-এ তাপমাত্রা থাকবে, শিলংয়ের উপর কম, সেখানে 24 সবসময় কম থাকে, গোলাপাড়া, গুয়াহাটি 29 থেকে 30, আলিপুরদুয়ার কিন্তু 32 থাকবে, রংপুরেও 32 থাকতে পারে, এবং ঘোড়ারঘাট এবং রাজীবপুর এই এলাকার দিকে, দিনাজপুরের দিকে, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এই সবটুকু এলাকায় 32-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা, এবং মহাদেবপুর, বগুড়া এবং এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ 32, সিংড়াতে 33-এ তাপমাত্রা থাকতে পারে, এবং রাজশাহী বিভাগে 34 পর্যন্ত, পাবনায় এখানে 29, তারপর নাগারপুর 33 ডিগ্রি সেলসিয়াসে, কাপাসিয়াতে 32, ঢাকায় 33 থাকতে পারে, ফরিদপুর 32, তারপর শাইলকুপাতে 35 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে সমুদ্র অঞ্চলে তাপমাত্রা 29-এ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের উপর 28 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এরপরে বৃহস্পতিবার 13 জুনের আপডেট আমরা একটু দেখি, ওই সময় তাপমাত্রা দেখুন, এখানে বাংলাদেশের পশ্চিমের সবটুকু এলাকা জুড়ে 36, রাজশাহীতে 36 এবং খুলনায় 36, এই হচ্ছে তাপমাত্রা। কলকাতা সহ বেশ কিছু এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং অস্বস্তিকর গুমট ব্যবসা গরম রয়েছে বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর। তবে এদিকে পূর্ব দিকে গুমট ব্যবসা গরম থেকে কিছুটা রেহাই মিলবে। চট্টগ্রাম থেকে গুমট ব্যবসা গরম অনেকটাই কমে আসতে পারে গতকালের চেয়ে। আর কুমিল্লা সহ সিলেট এখানে কিন্তু ব্যবসা গরম থেকে অনেকটা রেহাই মিলতে পারে আজ দেখুন এদিকে। তবে খুলনা সহ সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া এই এলাকার দিকে ব্যবসা গরম থাকবে। যশোর, শাইলকুপা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, চিংড়া, নাগারপুর সব এলাকায় কিন্তু ঘুমট ব্যবসা গরম থাকবে। আর এদিকে কলকাতা সহ, তারপর জামশেদপুর, রাঞ্চি, তারপর দিকে দামবাদ, ভারতের এখানে দেখুন ব্যাপক ঘুমট গরম, এখানে ব্যাপক গরম কিন্তু থাকতে পারে। আর বাতাসে যদি আমরা একটু দেখি, হাওয়া তেমন দমকা বাতাস কিন্তু দেখা যাচ্ছে না আজ। দেখুন স্বাভাবিক অবস্থায় আবহাওয়ার পরিবর্তন রয়েছে। এবং বাতাস যদি আমরা দেখি, আগামীকাল বৃহস্পতিবার হালকা বাতাসের সম্ভাবনা এখানে রয়েছে। এবং 14 তারিখ আগে শুক্রবারও কিছুটা হাওয়ার দাপট থাকতে পারে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ এই সমস্ত এলাকা জুড়ে। তো এই মুহূর্তে যদি বঙ্গোপসাগর দেখি, তেমন দমকা বাতাসের যে নেই, যদি একটু এদিকে কিন্তু আজ 13-14 তারিখ কিছুটা দমকা বাতাস কিন্তু রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।